হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা প্রত্যেকেই জানি গুগলের কিন্তু অনেক রকম প্রোডাক্ট আছে, যেমন গুগল প্লে স্টোর, গুগল জিমেল, গুগল ডু ইত্যাদি ইত্যাদি। তার সাথে সাথে আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে হ্যাংআউট। তো আজকে শুধুমাত্র আমরা হ্যাংআউট নিয়ে কথা বলবো। তো হ্যাংআউট হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি হোয়াটসঅ্যাপের মতন বা মেসেঞ্জারের মতন বা আরও অন্যান্য মেসেজের মতন আপনি মেসেজ করতে পারবেন। আপনি ফোন নম্বর না দিয়েও কিন্তু ইমেল আইডির মাধ্যমে এটি খুলতে পারবেন। তা আমাদের কম বেশি প্রত্যেকের কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ আমাদের প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ডাউনলোড করা হয়। তো যখন আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবো তখন জিমেলে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। তো এই অ্যাপ্লিকেশনের ভেতরে অনেক কিছু ফিচার আছে, যেমন নিউ কনভারসেশন, এইচডি ভিডিও কল এবং ভয়েস কল, আরও ইত্যাদি অনেক কিছু ফিচার আছে। তো চলুন আপনাদেরকে একে একে সকল ফিচারগুলি পরিচয় করে দেবো। আর তার সাথে একটা কথা বলে রাখি, এই অ্যাপ্লিকেশনের যদি কোনো রকম যদি আপনি ভিডিও কল বা কোনো চ্যাট মেসেজ করেন, তা আপনি সম্পূর্ণ সিকিউর এবং সিকিউরিটির সাথে ইউজ করতে পারবেন। ওকে, তো মোবাইলের মধ্যে সার্চ গেলাম। তো মোবাইলের মধ্যে আসার পর প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম। প্লে স্টোরের মধ্যে আসার পর উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন। এই সার্চ বারের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটি সার্চ করতে হবে, গুগল হ্যাংআউট, GGLEHANGOUTS হ্যাংআউটস। এটা লিখে সার্চ করার পর প্রথমেই অ্যাপ্লিকেশনটি এসে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি আপনি ওপেন দেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে বলছে চুজ অ্যাকাউন্ট। তো আমি কোন ইমেল আইডির মধ্যে আমি এটাকে লগ ইন করতে চাই সেই ইমেল আইডিটা এখানে চুজ করতে বলছে। তো আমি প্রথমেই একটি ইমেল আইডি দেখতে পাচ্ছেন mydrive703@gmail.com, এই ইমেল আইডির উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনাকে কন্ট্যাক্টটা কিন্তু আমাকে অ্যালাউ দিতে হবে। এগুলো আপনি পড়ে নেবেন একটু। তারপর আমি অ্যালাউ দিলাম, নেক্সট করে দিলাম। তো নেক্সটের পরে অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পর আপনার সামনে কিন্তু সরাসরি খুলে গেল। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর নিউ কনভারসেশন এখানে ক্লিক করবেন এবং ফোনে থাকা সকল কন্ট্যাক্টগুলি কিন্তু এখানে শো করবে। যাদের কন্ট্যাক্টের পাশে ইনভাইট লেখা আছে তাদেরকে কিন্তু আপনাদেরকে ইনভাইট করতে হবে। তারপরে যাদের ইমেল আইডি আপনার ফোনে সেভ আছে তাদেরগুলি কিন্তু কোনো ইনভাইট শো করবে না। তো এখানের মধ্যে আমরা যে বন্ধুটা হ্যাংআউট ইউজ করে তার নামের পরে ক্লিক করে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার একটি হ্যাংআউট অ্যাকাউন্ট আছে ওপরে, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো। এখানে পরে ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু এটা হ্যাংআউট ইউজ করি আমার অন্য একটা ফোনে। তো তারপর এখানে আমি হাই লিখে পাঠাবো। দেখতে পাচ্ছেন হাই মেসেজ চলে যাচ্ছে। তারপর নিচে দেখুন এখানে ইমোজি আইকন আছে, ইমোজি আইকনের উপরে ক্লিক করে দেবেন। যে কোনো ইমোজি আপনি সেন্ড করতে পারবেন। তারপরে এখানে ফটো আইকনে ক্লিক করলে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনি চুজ করে সেন্ড করতে পারবেন। তারপরে উপরের দিকে তাকালে লক্ষ্য করবেন ভিডিও কল এবং ভয়েস কল দুটি অপশন আছে। এই দুটি অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার বন্ধুর সাথে ভিডিও কল এবং ভয়েস কলে কথা বলতে পারবেন। তারপরে ব্যাক চলে যাবেন। তো ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন ঠিক ইন্টারফেসটা ঠিক এরকম হবে। যার সাথে কথা বলবেন তার ইন্টারফেসটা ঠিক এরকম উপরে শো করে 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 নিচে নিচে আসবে। তো তারপর যদি আপনি কারোর ইমেল আইডি বা ফোন নম্বর না সেভ করে যদি তাকে মেসেজ করতে চান হ্যাংআউটে, তার সরাসরি প্লাস এখানে ক্লিক করবেন। তারপর নিউ কনভারসেশন এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন নাম, ফোন নম্বর এবং ইমেল আইডি লিখতে বলছে। তো আমি সাপোজ একটি ইমেল আইডি লিখে নিচ্ছি। তো দেখুন এতক্ষণ যে ইমেল আইডির সঙ্গে আমি চ্যাট করে আপনাদেরকে দেখালাম সেই ইমেল আইডির নাম্বারটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। তো আমি আবার এখানে নোট করলাম। নোট উপরে ঘরটিতে ইমেল আইডি ফর্ম ফিল আপ করার পর নিচে দেখুন লেখা উঠে গেছে ইমেল আইডিটি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন পুরোপুরি চ্যাটে অপশান নিয়ে চলে গেল। তো আমি আবার কিন্তু সেরকম চ্যাট করতে পারবো। তো একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে সমস্ত বন্ধুদের ইমেল আইডি আমাদের ফোনে রাখা আছে বা কন্ট্যাক্ট লিস্টে সেভ আছে, তাদের যদি ওই ইমেল আইডি বা তাদের ফোন নাম্বারে যদি হ্যাংআউট খোলা থাকে তবেই কিন্তু আপনি এই নামের পরে ক্লিক করে তাদের সঙ্গে চ্যাটবাট করতে পারবেন, তার আগে পারবেন না। তো এবার চলুন কন্ট্যাক্টে চেয়ে তার ফোন নাম্বার এবং তার ইমেল আইডি কী করে সেভ করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আমি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করব। কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার পর ধরুন আপনার যে কোনো একটা বন্ধু আছে, সে বন্ধুতে ইমেল আইডি সেভ করতে চান, তাহলে কী করবেন, তার বন্ধু নামের পরে ক্লিক করবেন। নামের পরে ক্লিক করার পর এখানে এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর তার নাম এবং ফোন নম্বরের নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি বলে লেখা আছে, এই ইমেলের পরে ক্লিক করবেন। তো ইমেলের পরে ক্লিক করার পর তার ইমেল আইডিটা বস করে দিবেন। তো আমি সাপোজ ইমেল আইডি বস করে দিলাম। তারপর উপরে ডানের পরে ক্লিক করে দেবেন। তাহলে আমার এই বন্ধু যে ইমেল আইডিটা আছে এই ইমেল আইডি কিন্তু আমি সরাসরি তার হ্যাংআউটে মেসেজ করতে পারবো, যদি আমার এই বন্ধুর ইমেল আইডিতে হ্যাংআউট খোলা থাকে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা চাইলেও এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না।